আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমাদের সবার প্রিয় ডোনাটের রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি 2 কাপ ময়দা বা আটা যেটাই পারেন নিয়ে নেন, আর তার সাথে চিনি অ্যাড করে দিচ্ছি। মেন মেজারমেন্টটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ ওটা দেখে নেবেন। এখন আমি জাস্ট র্যান্ডমলি বলে যাচ্ছি। আর চিনি, তারপরে আমি ডিম দিয়ে দিচ্ছি, ডিম একটা দিব, আর এখানে ইস্ট দিয়ে দিচ্ছি, ড্রাই ইস্টটাই দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বাটার, 2 টেবিল চামচ বাটার। তার সাথে আমি দিয়ে দিব এসেন্স তো দিতেই হবে। ভ্যানিলা এসেন্সটা আমি এখানে ইউজ করছি। আর এখানে আমি 1 কাপ দুধ দিচ্ছি। দুধটা ফুল 1 কাপ আমার লাগেনি, আমি একটু একটু করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে দুধ দিব, পুরোটা একসাথে দিব না। এই যে খুব ভালো করে আমি জাস্ট মিক্সড করে নিচ্ছি। হ্যাঁ, আমার এই যে মিক্সচারটা রেডি হয়ে গেছে। এখন আমি এটার উপরে এটাকে একটু ঢেকে দিয়ে যে কোনো একটা গরম জায়গায় রেখে দিতে হবে। গরম জায়গায় রেখে দিতে হবে, সেটা চুলার পাশেই হোক। আমি মাইক্রোওয়েভের ভিতরে রেখে দিয়েছিলাম, ঠিক আছে। এই যে আমার র্যাপিংটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি রেখে দেব মাইক্রোওয়েভের ভিতরে। 2 থেকে 3 ঘন্টা পরে আমি এই যে বের করে নিয়ে এসেছি। এখন দেখেন এটার কি সুন্দর ফুলে উঠেছে। ইস্টের জন্য এটা একদম ফুলে কেমন জালি জালি ভাবটা এসে গেছে। এখন আমি এটার একটা ডো রেডি করে নিচ্ছি। এটা যেহেতু অনেক বেশি আঠালো হয়েছে, তো এটার সাথে আমি একটু আটা অ্যাড করে আমি একটা প্রপার ডো তৈরি করে নিচ্ছি। এই যে আমার ডোটা কিন্তু একদম রেডি। এটাকে খুব ভালো করে ময়ান দিয়ে রেডি করে নিতে হবে। যেভাবে খুব ভালো করে মিক্সচারটা রেডি করতে হবে। এখানে আমি হাফ ডো নিয়েছি, যেই ডোটা আমি মাখাচ্ছিলাম সেটা থেকে হাফ নিয়ে এখন আমি বল বল করে রেডি করে নিব। কেটে নিচ্ছি প্রথমে। এই যে জাস্ট হাতে ঘুরিয়ে ঘুরিয়েই এটা খুবই ইজিলি আমরা রেডি করে নিতে পারবো। এই যে আমার একটা রেডি হয়ে গেছে, তো আমি এইভাবে সাইডে রেখে দিলাম। আরেকটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ, ডোনাটের শেপে আমি একটু রেডি করে নিচ্ছি। বল রেডি করা হয়ে গেলে তারপরে আমি মাঝখান দিয়ে এভাবে আঙুলটা দিয়ে জাস্ট ডোনাটের শেপ করে আমি সবগুলো বান আমি রেডি করে নেব। রেডি করা হয়ে গেলে আমি আবার এটাকে ঢেকে আমি রেখে দিব। কিছুক্ষণ পরে দেখবেন এটা কিন্তু আবার ফুলে উঠেছে। হ্যাঁ, এই যে দেখেন এগুলো কিন্তু সবগুলো আবার কিন্তু ফুলে উঠেছে। তাই আমি এখন এটা খুব ভালো করে গরম তেলে, মানে একদম লো ফ্লেমে ভাজতে হবে। এটা খুব আস্তে আস্তে, তাড়াহুড়া একেবারেই করা যাবে না, ঠিক আছে। এখন তেলের মধ্যে খুব আস্তে আস্তে করে আমি জাস্ট এটা ভেজে নেব। ভাজতে ভাজতে যে এত মজা লাগে, কি সুন্দর ফুলে ওঠে। হালকা হালকা করে তেল ছিটিয়ে ছিটিয়ে 2 পাশে খুব ভালো মতো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। যে আমার এক পাশ ভাজা হয়ে গেছে, এই যে উল্টে দিলাম, কি সুন্দর কালার এসছে। দেখেন কতটা ফুলে উঠেছে, কতটুকু ছিল কত বড় হয়ে গেছে। এই যে একদম রেডি হয়ে গেছে। আমি এটা তুলে রেখে দিচ্ছি। এভাবেই সবগুলো ডোনাট আমি ভেজে নেব, তেলে ভেজে নেব। আর সাইডে আমি চকলেট সিরাপটা রেডি করে নিচ্ছি। এখানে আমার কাছে এই চকলেটটাই ছিল, এটা জাস্ট সামান্য একটু দুধ দিয়ে মেল্ট করে নিয়েছি। এখন এই যে এতগুলো ডোনাট হয়েছে, এখন আর কি, এখন জাস্ট চকলেটে ডিপ করে নেওয়ার পালা, তাই না। এই যে একটা একটা করে নিব, জাস্ট এটা ডিপ করে বাস রেখে দেব আর কি। এই তো রেডি টু সার্ভ। এভাবে সার্ভ করে রেডি। সবগুলো আমি এভাবে রেডি করে নেব। এই যে আমার রেডি হয়ে গেছে। একটা ছিঁড়ে দেখাই, তাহলে ভিতরেটা বুঝতে পারবেন কেমন হয়েছে, কতটা সফট হয়েছে। ওটা দেখালেই বোঝা যাবে কতটা ফ্লাফি হয়েছে। দেখেন দেখতে কেমন লেগেছে এবং আজকের রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন। থ্যাংক ইউ।